18 কি আছে হাতের মধ্যে? ছুরিও আছে। ছুরি আছে না? হ্যাঁ। এই কোণে নাইট গার্ডটা দাঁড়ায় আছে। কি বলবে? রাতে যে 3টা 19 মিনিট, এই যে যারা যারাই 3টা 18 মিনিট 27 সেকেন্ডে হেলমেট পরিহিত একজন লাল হেলমেট, একজন কালো হেলমেট মোটর সাইকেল নিয়ে আসে। আসার পরেই ওদের হাতে ছুরিও ছিল। 3টা 18 কি আছে হাতের মধ্যে? ছুরিও আছে। ছুরি আছে না? হ্যাঁ। মোটর সাইকেলের নাম্বার সামনে থেকে বোঝা যাচ্ছে না। না, আরো মোটরসাইকেলটা ব্যাগ দিবে, সামনে নিবে মোটরসাইকেল। কি মোটর সাইকেল এটা? সুজুকি বড় এক যে। হুম। তিনটা 19 মিনিট 22 সেকেন্ড চলতেছে না? এই পাশে দাঁড়ায় আছে হচ্ছে এটা নাইট গার্ড মনে হয় না? এই কোণে নাইট গার্ডটা দাঁড়ায় আছে। কি বলবে? ওইটাই আর কি। দেখে মনে হয় থরম খাই গেছে। ও ওদের হাতে তো ছুরিও আছে। হ্যাঁ, নাইট গার্ডটা কি জানি বলতেছে মনে হয় না? একটু বন্ধ করতে বললাম গাড়িটা। ও নাইট গার্ডটা আবার আগায় গেছিল। গতকাল রাতে ঠাকুরগাঁ 1 আসনের অনেক জায়গায় যে দাঁড়িপাল্লার যে ব্যানার ফেস্টুনগুলো ছিল সেগুলো কেটে ফেলা হয়েছে এবং সেগুলো ভেঙে এক জায়গায় স্তূপ করে রাখা হয়েছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি শুধু এটুকু বলবো, যাদের মধ্যে হেরে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে তারাই এই কাজগুলো করার মধ্য দিয়ে তারা তাদের প্রতিহিংসার বহিঃপ্রকাশ করছেন। আমি মনে করি একটি ব্যানার ছিঁড়ে, একটি ফেস্টুন ভেঙে মানুষের হৃদয় থেকে কখনো দেলোয়ারকে মুছে ফেলা যায় না। আমি দেলোয়ার হোসেন এই ঠাকুরগাঁ 1 আসনের আপামর জনতার হৃদয়ে যেভাবে স্থান করে নিয়েছি, আগামী 12 ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে সেটি প্রমাণিত হবে ইনশাআল্লাহ। আমি শুধু মনে করি হেরে যাবে তাদের হিংসা বিদ্বেষ, জিতে যাবে আমাদের ভালোবাসা। আমি সংশ্লিষ্ট প্রশাসনের ব্যক্তিবর্গকে অনুরোধ করব, আমি আপনাদের প্রতি আমার আস্থা বিশ্বাস আছে, আপনারা এটা সঠিক তদন্ত করে এটার দ্রুত একটা ব্যবস্থা আপনারা গ্রহণ করবেন এবং নির্বাচনের জন্য একটি লেভেল প্লেইং ফিল্ড, একটা সুন্দর পরিবেশ আপনারা তৈরি করবেন। এই জায়গায় যতটুকু আমি জানি সিসি ক্যামেরা আছে, সেই সিসি ক্যামেরার ফুটেজ ধরে কারা এই কাজটা করলো এটা আপনারা বের করবেন এবং এটা বের করে যদি আপনারা সঠিক তদন্ত করে দোষীদের দ্রুত সময়ের ভিতরে যদি শাস্তির আওতায় আনতে পারেন, তাহলে কেবলমাত্র আমি বুঝবো এবং আমার এই ঠাকুরগাঁর মানুষগুলো বুঝবে আপনারা নিরপেক্ষভাবে কাজ করছেন। আর যদি এটা দ্রুত তদন্ত সাপেক্ষে সুষ্ঠু ব্যবস্থা আপনারা যদি না নিতে পারেন, তাহলে আপনাদের প্রতি এই ঠাকুরগাঁও মানুষের একটা ধারণা তৈরি হবে যে আপনারা পক্ষপাতিত্ব আচরণ এখানে করছেন। আমরা শুরু থেকে বলে আসছিলাম যে এই ঠাকুরগাঁও লেভেল প্লেইং ফিল্ড এখন পর্যন্ত তৈরি হয়নি। প্রতি মুহূর্ত বাড়িতে বাড়িতে গিয়ে আমার ভোটারদেরকে হুমকি ধুমকি দেওয়া হচ্ছে। আমার সমাবেশে আসার পথে পথে আমার ভোটারদেরকে বাধা দেওয়া হচ্ছে, জনগণকে বাধা দেওয়া হচ্ছে। গত কয়েকদিন আগে, পরশুদিন সেনোয়ার
সেখানে শিবিরের সভাপতির উপরে তারা হামলা করেছে। তার আগের দিন বালিয়ায় আমাদের একজন ওয়ার্ড সভাপতির বাসায় গিয়ে তাকে হুমকি দুমকি করে এসেছে। বিভিন্ন জায়গায় আমার ব্যানারগুলো ছিঁড়ে ফেলা হচ্ছে। এইভাবেই প্রতি মুহূর্ত তারা হিংসা এবং বিদ্বেষ ছড়িয়ে দিচ্ছে। আমরা ধৈর্যের সাথে এখন পর্যন্ত আছি, আমরা ধৈর্য ধারণ করতে চাই এবং প্রশাসনের প্রতি আমাদের বিশ্বাস রয়েছে, আস্থা রয়েছে যে তারা দ্রুত সময়ের ভিতরে এই সকল ঘটনাগুলো তদন্ত করে এর সুষ্ঠু ব্যবস্থা তারা গ্রহণ করবেন।